আর কে দিব আমার নাতিকে আর কইলেন আমার দুঃখ। এ কান্না স্বজন হারানোর। নবজাতকদের কান্নায় মুখর থাকার কথা হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডটি। পরিবারে নতুন সদস্যদের আগমনে স্বজনদের মুখে থাকার কথা হাসি, কিন্তু তা হয়নি। স্বজনদের মুখে হাসি নয়, বুক ফাটা আর্তনাদ আর আহাজারি। বুধবার সকালে রাজধানীর আদ্দিন হাসপাতালের কার্যক্রম চলছিল ঠিকঠাক। পোস্ট অপারেটিভ ওয়ার্ডে তখন 6 শিশু সহ 11 মা। সকাল 6টা থেকে 9টার মধ্যে সেই ওয়ার্ডটি পরিণত হয় মৃত্যুকূপে। ভোর থেকে নবজাতক ওয়ার্ডে বন্ধ ছিল এসি। উৎকট গন্ধ পাচ্ছিলেন স্বজনরা। শিশুদের কান্না ও চিৎকারের কথা নার্সকে জানালে তারা কয়েকজনকে এনআইসিইউতে স্থানান্তর করে। ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে পুরো সুস্থ আছে, জ্বর ঠান্ডা কিচ্ছু নাই। তা আমাদের বাচ্চা এরকম হলো কেন? আর ডাক্তার তারাই গন্ধটা পায় নাই। এই রুমের থেকে একটা গন্ধ আইতাছে, দমাতকে আইতাছে, তারাকে বুঝতে পারলো না। 11টা বাচ্চা মারা গেছে এই ওয়ার্ডে, আমরা এর বিচার চাই। কিন্তু শেষ রক্ষা হয়নি। একে একে 6 নবজাতকই ঢলে পড়ে মৃত্যুর কোলে। এই ঘটনায় হাসপাতালে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ডাক্তার নার্সদের অবহেলায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্বজনদের। 3.5 কেজি প্লাস ও বেবি জন্মগ্রহণ করছে আলহামদুলিল্লাহ, কিন্তু এখন ওনারা এটা হাতে ধরে হত্যা করা হয়েছে। রাত্রে আমরা খুঁজছি, একজন নার্সও আসে নাই। ডাক্তার তো অনেক বড় বিষয়, নার্সও আসে নাই। এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শিশু মৃত্যুর কারণ জানতে তদন্তের কথা জানিয়েছে তারা। যেই বাচ্চাগুলো মারা গেছে তাদের বাবা মার কষ্ট আমরা ফেরত দিতে পারবো না, কিন্তু যেন এই ধরনের ঘটনা শুধু এখানে না অন্য কোথাও যেন না হয়, এটা অবশ্যই আমাদের তদন্ত করতে হবে। ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। বলেন, ঘটনাস্থলে আলামত সংগ্রহ করেছে সিআইডি। তদন্তে প্রকৃত তথ্য বের হয়ে আসবে। আমরা এখানে যারা দায়িত্বরত ছিল সবাইকে জিজ্ঞাসাবাদ করছি, তো আমাদের তদন্ত চলছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দলও আসে হাসপাতালে। 3 সদস্যের তদন্ত কমিটি করে 72 ঘন্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে সরকার কঠোর ব্যবস্থা নেবে। এই ঘটনায় তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা।